হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউআরএল শর্টেনার ওয়েবসাইট তৈরি করবেন। আসলে ইউআরএল শর্টেনার হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা বড় বড় লিঙ্কে কনভার্ট করে খুব ছোট, সহজে মনে রাখা যায় এমন ওয়েব লিঙ্কে কনভার্ট করতে পারি। এরকম অনেক ইউআরএল শর্টেনার আছে সাইট, যেমন বিটলি, শর্টলি, শর্ট ইউআরএল, এরকম অনেক অনেক ওয়েবসাইট পাওয়া যায় যেগুলোতে আমরা বড় বড় লিঙ্ক পেস্ট করে দিয়ে শর্ট করে নিতে পারি, যেটা সহজে মনে রাখা যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটি সাইট আমরা তৈরি করব। তো এই জন্য প্রথমে আমি আমার সি প্যানেল অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমি দেখব ফাইল ম্যানেজার, ফাইল মেনুর আন্ডারে দেখব ফাইল ম্যানেজার। তো এখানে ফাইল ম্যানেজারে আমি ক্লিক করব। এরপর আমি আমার কোথায় আমি সেই সাইটটি বানাবো বা স্ক্রিপ্টটি ইনস্টল করব সেটা আমি দেখে দেব। আচ্ছা, আমি এখানে আমার যেহেতু এটা ডেমো, পরীক্ষামূলকভাবে আমি তৈরি করতেছি, কাজে আমি এই ডেমো সাইটে আমি তৈরি করব। তো এই জন্য আমি এখন আমার এই ডেমো সাইটে আমি আমার স্ক্রিপ্টটি ইনস্টল করব। আচ্ছা, আমি ডেমো সাইটে প্রবেশ করলাম ফাইল ম্যানেজারে। এখন আমি আমার ফাইলটি আমি আপলোড দেবো এখানে। তো আপলোড দেওয়ার জন্য আমি অবশ্যই উপরে দেখব, দেখুন আপলোড মেনু আছে, আপলোড। এই আপলোডে আমি ক্লিক করব। এরপর আমি সিলেক্ট ফাইল, এখানে ক্লিক দেব। এখন আমার কোনটা ফাইল আমি ইনস্টল করব সেটা আমি নির্বাচন করব। আমার এখানে আমি নির্বাচন করে দিলাম, দিয়ে ওপেনে ক্লিক করব। ওপেন। এখন আমি ওপেনে ক্লিক করলাম, করার পর আমার ফাইলটি এখানে আপলোড হচ্ছে। 100% হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা গো ব্যাক বাটনে ক্লিক করব। দেখুন গো ব্যাক। আচ্ছা, আমরা ব্যাক করলাম। এবার আমরা কি করি, পেজটাকে রিলোড দেই। দেখুন চলে এসেছে। এখন এটা আমার কাজ হবে এটাকে আনজিপ করা। এটা জিপ অবস্থায় আছে বা কম্প্রেস অবস্থায় আছে, এই কম্প্রেস ফাইলটিকে আমরা এখন আনজিপ করব। এই জন্য ফাইলটাতে আমরা ক্লিক করব। নির্বাচন করার পর এই যে উপরে দেখুন এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এই এক্সট্রাক্টে আমরা ক্লিক করব। এরপর আমরা এক্সট্রাক্ট ফাইলস এই লেখাতে ক্লিক দেব। আমার ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে, অর্থাৎ আনজিপ হয়ে গেছে। আমি এখন এটা ক্লোজ করব। নিচে দেখুন ক্লোজ লেখা আছে, ক্লোজ, ক্লোজ করব। এরপর আমরা আমাদের এই আপলোডকৃত ফাইলটি, এটা আমরা চাইলে রেখে দিতে পারি অথবা ডিলিট করতে পারি। আমি এটা ডিলিট করে দেব। এরপর আমি যে ফাইলটি আপলোড দিলাম সে ফাইলটি এখন আমি ওপেন করব, ফোল্ডারটি। আচ্ছা, এখানে অনেকগুলো ফাইল আছে, এই ফাইলগুলো আমরা সবগুলাই সিলেক্ট করে নেব। এই জন্য আমি উপরে দেখুন সিলেক্ট অল লেখা আছে। এই সিলেক্ট অল লেখাতে ক্লিক করব, সব সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এগুলোকে মুভ করাবো, মুভ করে মেইন ফোল্ডারে নিয়ে আসব। এরপর এই যে দেখুন মুভ লেখা আছে, মুভ ফাইল, মুভ ফাইল আমরা এই মুভে ক্লিক দেব। এরপর আমি আমার অতিরিক্ত ডোমেনের অংশটা আমি কেটে দিব ফাইল ম্যানেজারের। অর্থাৎ আমি আমার যে ডেমো সাইট আছে সেই ডেমো সাইটের মূল ফোল্ডারে আমি স্ক্রিপ্টটি ইনস্টল করব। এই জন্য আমি মূল সাইটেই, মানে মূল ডেমো সাইটে আমি মুভ করব ফাইলগুলি। সব আমার মুভ হয়ে গেছে। এখন আমি ব্যাক করলাম। এরপর আমি যে ফোল্ডারটি থেকে আমি ফাইলগুলো মুভ করলাম সেই ফোল্ডারটি, ফাঁকা ফোল্ডারটি আমি ডিলিট করে দেব। আমার ডিলিট করা হয়ে গেছে। প্রথম ধাপ শেষ। এবার আমার দ্বিতীয় ধাপে কাজ করতে হবে। এবার দ্বিতীয় ধাপে আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি আমার সি প্যানেলে, দেখুন সি প্যানেলে লগ ইন করা আছে আমার। সি প্যানেল থেকে আমি ডাটাবেস মেনুতে আসব। ডাটাবেস হয়তো আপনার আগে পিছিয়ে থাকতে পারে, এটা খুঁজে দেখবেন ডাটাবেস। এই ডাটাবেস মেনু থেকে মাই এসকিউএল ডাটাবেস এখানে ক্লিক দেব। এরপর দেখুন শুরুতেই আছে ক্রিয়েট নিউ ডাটাবেস। ক্রিয়েট নিউ ডাটাবেস, এখানে আমরা একটা ডাটাবেসের নাম দিব। তো আমি যেহেতু ডেমো সাইট বানাচ্ছি, আমি ডাটাবেসের নাম ডেমোই দিলাম, ডেমো। লেখার পর আমি ক্রিয়েট ডাটাবেসে ক্লিক দেব।
হ্যাঁ, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন গো ব্যাক করলাম। এরপর আমাকে ইউজার তৈরি করতে হবে। এই জন্য ওই পেজে স্ক্রল করে একটু নিচে আসবো। স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখুন মাই এসকিউএল ইউজার্স অ্যাড নিউ ইউজার লেখা আছে। এখানে আমাকে নতুন ইউজার বানাতে হবে। তো আমি ইউজারও ডেমোই দিচ্ছি। আচ্ছা, ডেমো দেওয়ার পর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনারা একটু ভালো পাসওয়ার্ড দিবেন, যেটা মনে থাকে। পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি। জি, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচে ক্রিয়েট ইউজার লেখাতে ক্লিক করব। ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যাড মাই স্কিল ইউজার নেমড আক্সেন্সার ডেমো। তো আমি আমার ডেমো ইউজার ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন গো ব্যাক করলাম। এরপর আমাকে যে আমি ইউজারটি তৈরি করলাম সেটা আমার ডাটাবেসের সঙ্গে যুক্ত করতে হবে। এই জন্য আমি স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখুন একটা অপশন আছে অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে আমি ইউজারটা সিলেক্ট করব। আমি ডেমো ইউজার বানাইছি, আমি ডেমোতে যাব। এরপর এখানে আমি ডাটাবেস যাব ডেমো। হ্যাঁ, অর্থাৎ আমার ইউজারও ডেমো, ডাটাবেসও ডেমো। এরপর আমি অ্যাডে ক্লিক দেব। নিচে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক দেব। এরপর এখানে অনেকগুলো অপশন আছে, কোনো কিছু দেখার দরকার নেই। আপনার সরাসরি প্রথম যে বক্সটি আছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর নিচে স্ক্রল করে নিচে আসবেন, লেখা আছে মেক চেঞ্জ লেখাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, হয়ে গেছে। সাকসেস আমরা দেখতে পাচ্ছি, সাকসেস হয়ে গেছে। আমি এখন ব্যাক করে আসব। হ্যাঁ, আমি ব্যাক করে চলে আসছি। আমার সি প্যানেলের কাজ শেষ। এখন আমি সাইটে যাব। তো আমি এখন এটা নতুন ট্যাব নিলাম। নেওয়ার পর আমি এখন আমার যে সাইট যেটাতে আমি ইনস্টল করলাম সেটাতে যাব। হ্যাঁ, দেখুন আমার ইনস্টল করার জন্য আমার যে স্ক্রিপ্ট আপলোড দিয়েছি কাজ করতেছে। হ্যাঁ, এখানে আমি এখন ইনস্টল লেখাতে ক্লিক করব। এরপর দেখুন একটা ডাটাবেসের পেজ এসেছে, অর্থাৎ আমরা যে ডাটাবেসটা বানালাম সেই ডাটাবেসের তথ্য আমাদের এখানে দিতে হবে। তো ডাটাবেস হোস্ট ইউআরএল লোকাল হোস্ট ঠিক আছে, ডাটাবেস পোর্ট ঠিক আছে। হ্যাঁ, এখানে ডাটাবেস ইউজার নেম আমাকে এখানে দিতে হবে। হ্যাঁ, যে আমি ইউজার নেম দিলাম আর এখানে যে পাসওয়ার্ড দিলাম সেই ডাটাবেসের পাসওয়ার্ডটি আমাকে এখানে দিতে হবে। এবার ডাটাবেস নেম ইউজার নাম একই, আমি ওটাই কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার আমি সাবমিট লেখায় ক্লিক করব। সব ঠিকঠাক থাকলে আমরা সাবমিট লেখাতে ক্লিক দেব। হ্যাঁ, দেখুন স্টেপ 2 বলছে বিল্ড ডাটাবেস। এখন আমি বিল্ড ডাটাবেস লেখাতে ক্লিক করব। হ্যাঁ, এবার আমাকে অ্যাডমিন তৈরি করতে বলতেছে। স্টেপ 3 ক্রিয়েট অ্যাডমিন ইউজার। এখানে আমি অ্যাডমিন ইমেল দেবো। দেওয়ার পর ইউজার নেম অ্যাডমিনই দিবেন বা আপনারা আপনাদের নাম দিতে পারেন। এরপর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে আবার দেবো পাসওয়ার্ড। এরপর সাবমিট লেখাতে ক্লিক দেব। হ্যাঁ, এরপর দেখুন ইনস্টলেশন সাকসেসফুল, অর্থাৎ আমার সাইট ইনস্টল হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব নাকি হোমে যাব? তো আমি এখানে নিউ ট্যাব দিয়ে হোমে গেলাম। হ্যাঁ, দেখুন আমার সাইট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখুন যে ডেমো সাবডোমেনে আমি ইনস্টল করছিলাম সেটা দেখুন এখানে, অর্থাৎ আমার এই সাবডোমেনে আমার স্ক্রিপ্টটি ইনস্টল হয়ে গেছে। দেখুন। হ্যাঁ, এখন ইনস্টল করলাম। টোটাল লিঙ্ক রেজিস্টার্ড ইউজার 1 দেখাচ্ছে। তো এভাবে আমরা একটি ইউআরএল শর্টেনার সাইট তৈরি করতে পারবো। হ্যাঁ, এখন আমরা একটি অ্যাডমিন প্যানেলে ঢুকি। অ্যাডমিন প্যানেলে ঢুকবো। অ্যাডমিন প্যানেলে ঢুকতে গেলে আমাকে অ্যাডমিন এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। এবার সাইন ইন করি। দেখুন আমি
ঢুকে গেছি আমরা অ্যাডমিন প্যানেলে। এখানে দেখুন অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, অর্থাৎ আপনি অ্যাডমিন হিসেবে ঢুকলে সেটিংটা আমাদের ঠিক করে নিতে হবে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, আমি অ্যাডমিন হিসেবে গেলাম। এরপর সবার নিচে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমার সেটিংয়ে ক্লিক করলাম। এখানে আমার নামটা, সাইট নেমটা আমি চেঞ্জ করে দিব। আমি ডেমোই দিলাম, ডেমো। মেটা টাইটেল আপনারা খুশি মতো দেবেন, আমি মুভ করে দিলাম। এবার সেভ। এখন দেখুন আমার সাইটটি, আমি ডেমো নাম দিয়েছি, আমার ইউআরএল দেখেন সাইট ডেমো, অর্থাৎ আমার সাইটটি তৈরি হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের সেটিং থেকে আপনারা ইচ্ছা মতো, আপনাদের প্রয়োজন মতো, নিজের ইচ্ছা মতো আপনারা এগুলো সেটিং ঠিক করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।